বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। দৈনিক ইনকিলাবের সংবাদ শিরোনাম: হাসিনার বক্তব্য বিবৃতি নিয়ে ভারত সরকারকে তীব্র অসন্তোষ জানানো হয়েছে বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গতি পাচ্ছে নির্বাচনী প্রক্রিয়া। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। সেলুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। আগামী বাংলাদেশে প্রধানমন্ত্রী সহ আর কোনো ব্যক্তি ক্ষমতার অপকার করতে পারবে না বলেন তারেক রহমান। অসংখ্য ধন্যবাদ তারেক রহমান, সেলুট জানাই আপনাকে। অ্যাটর্নি জেনারেল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রতারণা করা হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। দেশে ফিরছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অসম বিদ্যুৎ চুক্তির খেসারত। আদানির বিদ্যুতে দেশের ক্ষতি ৪,৮০০ কোটি টাকা। ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিদিন অপপ্রচার করছে সাংবাদিকদের। স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় শ্রম কাউন্সিলের কামরুলকে স্ট্যান্ড রিলিজ। হাইকোর্টের রায়, কুইক রেন্টাল দায়মুক্তি অবৈধ। মাহারাচার শিশুকে দেখভালের নির্দেশ হাইকোর্টের। গোপালগঞ্জে কারাগারে থাকা বাবার অবশেষে জামিন মঞ্জুর। অবহেলিত বিপ্লবের নায়িকেরা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা সরকার গঠন করছে তারাই আমাদেরকে চিনে না। আহত হাসান বললেন আজীবন রাষ্ট্রীয় খরচে চিকিৎসা পাবে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। ৫ই আগস্ট গুলিবিদ্ধ আব্দুল্লাহ সিএমএইচে মারা গেছেন। ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহকে আমি আল্লাহর কাছে জান্নাতুল ফেরদৌস, আল্লাহ যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। নারায়ণগঞ্জের সাবেক র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন গ্রেপ্তার। হামলার জবাব দিচ্ছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলে ৬ সৈন্য নিহত। গাজায় আরো ৪৭ ফিলিস্তিনির মৃত্যু। ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাশিয়া চীনকে প্রশংসা এরদোয়ানের। মণিপুরে পুড়িয়ে মারার আগে নারীকে ভয়াবহ নির্যাতন। মানব জমিনের সংবাদ শিরোনাম: ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্ট। প্রজন্মে এমন সুযোগ একবার আসে, অন্তর্বর্তী সরকার ওষুধ খেলে বাংলাদেশে আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে যেতে পারে। ৭ ব্যাংকে ৬,৫০০ কোটি টাকার সহায়তা। চিকিৎসার অভাবে ঢুকছেন ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ জানে আলম। ভারতীয় সংবাদ মাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, ফেক নিউজ প্রচারণা চালাচ্ছে। রেলের পাস প্রকল্পে ব্যয় কমছে ১০,০০০ কোটি টাকা। রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতা চলমান রাখতে হবে সুজন। একযোগে ২২ দেশের দরদ মুক্তি। আজ ফের কমল সোনার দাম। বাগমারায় বিএনপির ভাড়াই খাটছে আওয়ামী লীগের হেলমেট বাহিনী। প্যারাগুয়ের মাঠে নিষিদ্ধ আর্জেন্টিনার জার্সি। আইসিসির উচিত ভারত ও পাকিস্তানকে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে না দেওয়া। কারাগারের সাবেক এমপি সুলাইমান সেলিম যেভাবে পতনের মুখে জাতীয় পার্টি। প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা নিয়ে নিশ্চিত করা হবে। কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ। হাইকোর্ট ভারতকে বাংলাদেশ হাসিনাকে থামান দয়া করে। এএফপি কে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিত মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ৫ই আগস্ট গুলিবিদ্ধ আব্দুল্লাহ না ফেরার দেশে। আল্লাহ যেন ওকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। সরকারের ১০০ দিন একটি পর্যালোচনা। প্রথম আলো সংবাদ শিরোনাম: মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ। বিদ্যুৎ খাত হাইকোর্টের রায়। কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে ১৪ বছর আগে বিতর্কিত আইনটি করেছিল তৎকালীন আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। আদালতে যেতে পারবেন না এমন দায়মুক্তি দিয়ে কোনো আইন হতে পারে না। স্বাধীন মালিক সুপ্রিম কোর্টের আইনজীবী। একবারে সঠিক এবং সত্য কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। বাজারে সয়াবিন তেলের ঘাটতি সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত। আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থান হবে। সচিবালয়ে বৈঠক। অভ্যুত্থানের আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক। প্রয়োজনে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা করা হবে। ছাত্র জনতার অভ্যুত্থান, গুলিবিদ্ধ শিক্ষার্থী আব্দুল্লাহর মৃত্যু। যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রিসভা। হাসান ফেরদৌস নিউ ইয়র্ক থেকে জানালেন। জনগণের প্রত্যাশা পূরণে বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ অন্তর্বর্তী সরকারের ১০০ দিন সামনে রেখে প্রতিবেদন প্রকাশ। এতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি সহ নানা বিষয় এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে নানা সুপারিশ করেছেন তারা। এক বিদ্যালয়ে পড়েন ১০ যমজ। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম:
বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন 2010 দায়মুক্তির বিধান অবৈধ ঘোষণা হাইকোর্টকে আমি স্যালুট জানাই। অসংখ্য ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের 100 দিন আকাশচুম্বী জনপ্রত্যাশার চাপ সামলানোর চ্যালেঞ্জ খুবই কঠিন। ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন। এএফকে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের গতি ঠিক করবে। কত দ্রুত নির্বাচন, যত দ্রুত নির্বাচন হবে ততই অন্তর্বর্তী সরকার জন্য খুবই ভালো হবে। দেশে বিদেশে বিপুল সম্পদ, শামীম ওসমানের সাবেক এমপি, দুর্নীতি দেশে বিদেশে নানাভাবে এই দেশে আকাম কুকাম করছে এই শামীম ওসমান। আর্মি সার্ভিস ফোরের অধিনায়ক সম্মেলন, পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান সেনা প্রধান ওয়াকুরুজ্জামান স্যারের। শহীদ সেনা কর্মকর্তাদের সন্তানদের উদ্যোগ। হাসিনা ও তাপসদের বিরুদ্ধে আইসিটিতে মামলার প্রস্তুতি। ফিরে দেখা পিলখানা ট্র্যাজেডি শেষ পর্ব, প্রকৃত তদন্ত, দ্রুত বিচার প্রত্যাশা। অভিযুক্ত হতে পারেন জেনারেল মঈন সহ কয়েকজন সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তা সহ নিজেরা এই পিলখানা হত্যাকাণ্ড চালাইছে এরোর নামে বিভিন্ন ভাবে দোষ চাপাইছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবী হতে পারবেন না, তারেক রহমান বললেন। অসংখ্য ধন্যবাদ তারেক রহমান স্যারকে। খোলা সয়াবিন তেলের দাম আরো বাড়লো, বাজার পরিস্থিতি খুবই খারাপ হতে হবে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। বোতলজাত তেলের মুখ খুলে ড্রামে ঢেলে বিক্রির অভিযোগ। পেঁয়াজের দাম কমলেও আলুর দাম চড়া। খাদ্য উপদেষ্টা বললেন, আমি নিজেই বাজার করি, চাপে আছি, খুবই চাপে আছি। গুমে সিদ্ধস্ত ছিলেন আলেপ, আত্মীয় স্বজনের কাছে রেখেছেন কোটি টাকা। বরিশালে আটক করা হয় না হলেও আটকের অভিযোগ। সমকালের সংবাদ শিরোনাম। বিনামূল্যে আজীবন চিকিৎসা কর্মসংস্থান করবে সরকার। ঢাকা বাকু সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি। আয় থেকে ব্যয় বেশি, সংসার আর চলে না। জসিমকে একাগ্র করেন রুমা সহায়তা বান্ধবীর। একবারে সঠিক কাজ করছে এই পিশাচ বেয়াদব শিল্পপতি। অনুশোচনা নেই, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার অপেক্ষায় আওয়ামী লীগ। ক্ষমতার অপব্যবহার রোধ নিশ্চিত করবে বিএনপি। আব্দুল্লাহ কষ্ট ঘুচাবে, স্বপ্ন দেখতেন মা বাবা। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম। পূর্বাঞ্চলে উদ্ধার 7 টুকরো লাশ, এক শিল্পপতির কথিত প্রেমিকা আটক। পুলিশের দাবি ওই নারীকে বিয়ে না করায় ক্ষোভ থেকে খুন। চাপাতি হেস্কো ব্লেড উদ্ধার। একবারে সঠিক কাজ করছে ওই মেয়েটা। অভ্যুত্থানে আহতদের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক। আহতদের বিনামূল্যে চিকিৎসা, 5 দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। সবাইকে দেওয়া হবে আইডি কার্ড, সব বিল ফেরত দেওয়া হবে, সারা জীবন ফ্রি চিকিৎসা, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। 3 মাস পরে এখন মনে পড়ছে এখন বিদেশে পাঠাবেন, ফ্রি দিবেন, চাকরি দিবেন। এতদিন কেন তাদেরকে দেওয়া হয়নি? এএফপি কে সাক্ষাৎকার। নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতি বলে দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। স্যালুট জানাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে। অসংখ্য ধন্যবাদ সঠিক এবং সুন্দর কথা বলার জন্য। বিনিয়োগে আকৃষ্ট করতে শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। আজারবাইজানের প্রেসিডেন্ট ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক। আগামী বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাসেবী হতে পারবেন না তারেক রহমান স্যারকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। সঠিক সিদ্ধান্ত, সঠিক উদ্যোগ। কুইক রেন্টালকে দেয়া দায়মুক্তির বিধান বাতিল। বিদ্যুৎ খাতের লুটপাটকে আইনি বৈধতা দিতে এ আইন ডক্টর স্বাধীন মালিক। সহায়তার পরও ঘুরে দাঁড়াতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। 6,585 কোটি টাকা সহায়তা দিয়েছে 10 সবল ব্যাংক। বাইডেন শেষ বৈঠক 17 নভেম্বর। কৈশোরপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত 23 জন। মাছের ঘেরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। কালবেলা সংবাদ শিরোনাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। হাসিনার বক্তব্য ভালো চোখে দেখছে না বাংলাদেশ। হাসিনার বক্তব্য না দেওয়া উচিত বলে মনে করছেন বাংলাদেশ সরকার। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। 2500 বর্গফুট শেডে খরচ 18 কোটি টাকা। মানে যা ইচ্ছা তাই করছে এই দেশটাকে, লুটপাট করে যে ধ্বংস করছে এই দেশটাকে, টাকা পাচার করছে এই দেশটাকে। সারা দেশটাকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা করছে। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের বললেন বিবিসি কে উপদেষ্টা নাহিদ ইসলামকে অসংখ্য ধন্যবাদ। স্যালুট জানাই নাহিদ ইসলামকে। আহতরা রাষ্ট্রীয় খরচে আজীবন চিকিৎসা পাবেন
ছয় উপদেষ্টার সঙ্গে বৈঠক। কুইক রেন্টাল মন্ত্রীর একক ক্ষমতা দায়মুক্তির বিধান অবৈধ, এমন দেশ গর্ব ফেসিবাদ আর মাথাছাড়া দেবে না বললেন তারেক রহমান। বিএনপির সেমিনারে তারেক রহমান কোন আমলেই প্রবাসীরা প্রাপ্য সম্মান পাননি। যুক্তরাজ্যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বললেন, টয়লেটে টুকরো করে ফ্রিজে রাখা হয় শিল্পপতি জসিমের মরদেহ, নৈপথ্য, বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিকৃত যৌন টুকরোগুলো ফেলা হয় দুই স্থানে। একবারে সঠিক কাজ করছে। বেয়াদব স্বরাষ্ট্র উপদেষ্টা হয়রানি করতে মামলা দিলে ব্যবস্থা নেবে বললেন। হয়রানি করার জন্য যদি কেউ মামলা দেয় তাহলে ব্যবস্থা নেবে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। পণ্যের দামে নাখোশ মানুষ, নাগালের বাইরে মানুষ। বাজার যেই বাজার আগে 100 টাকায় করতে সেই বাজার 400-500 টাকা হচ্ছে না। এই ছিল আজকের মতো, এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সাথে পাশে থাকবেন। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।